কাজের পও জানে না, এখন সুইসাইড করতে নাম দেখ, ইলেকট্রিক শকটা মরে যাবো, তাড়াতাড়ি নাম দেখ। রাকিব, রাকিব প্লিজ তুই নিচে নাম না, রাকিব প্লিজ। ওস্তাদ, আপনি যে উপরে কাজ করতেছেন, টেস্টার, রেঞ্জ, ব্ল্যাক টেপ, এগুলো তো উপরে নিয়ে যান নাই, মাল ছাড়া কেমনে কাজ করতেছেন? ও কারেন্টের কাজ করতে হলে তো টেস্টার, রেঞ্জ, ব্ল্যাক টেপ লাগে না? এগুলো না নিচে নিয়ে যান, নিচে আছে মাল। আরে এই জন্য তো ঠিক মতো কাজ করতে পারতেছি না রে, দাঁড়া। আমার কিন্তু পাগলের ডাক্তার ক্যারেক্টার করা উচিত। কন্ট্রোল করছি। ওস্তাদ আসছে, আপনি আসছে না। ওস্তাদ, মাল সব বাসায় রেখেছি, চলেন বাসায় নিয়ে আসি। 6 বছর ধরে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছ, আমি এখানে ইলেকট্রিক কাজ করতে আসছি, তুই মালপত্র বাসায় রেখে আসতে হবে? আমি তো পুরো এলাকার লাইন কেটে দিচ্ছি। তুই পুরো এলাকার লাইট কি দিয়ে কাটছিস? আরে এই যে প্লাস আছে না, প্লাস দিয়ে কাটছি একদম উপরে যা। কারেন্ট তো সবার বাসায় কারেন্ট আছে, আমার বাসায় কোনো কারেন্ট। তোর বাসায় তো কারেন্টের দরকারটা কি? আরে কারেন্ট ছাড়া কি চলা যায়? চলা যায়। আরে রাগি নাই আপনি? বিদ্যুৎ অফিসে কবে চাকরি পাইলেন? মিষ্টি খাওয়ালেন না যে? আরে কি আর বিদ্যুৎ অফিসে চাকরি হইছে? হ্যাঁ তো দেখলাম মনে হয় কোনো বিদ্যুতের অভিজ্ঞতা নেই। জানো আমার অভিজ্ঞতা আছে না নাই? লাইন দিয়ে কাটছে কে কাটছে? আমি কাটছি, একদম মেইন লাইন দিয়ে কাটছি। বুঝবো না, রাগ করো না, মানে ও তো আসলে ইলেকট্রিশিয়ানই না, মানে ও একটা ক্যারেক্টার হিসেবে তো বুঝতেছে কেন। ছোট কথা, কারেন্ট গেছে তো 1 ঘন্টার মধ্যে আমি কারেন্ট আনার ব্যবস্থা করতেছি। আর ও যে খাপড়টা যেটা কিছু মনে করো না, মাথা ঠিক নাই তো, বলতে পারতেছি। আমি বিদ্যুৎ 1 ঘন্টার মধ্যে আনার ব্যবস্থা করতেছি। বিপজ্জনক ক্যারেক্টার আছে চারে এখন। আরে মানুষ দেখা যায়, তাড়াতাড়ি মুখটা সরা, মানুষ থাকবে না। এদিকে কই যাইতেছিস? এই দাঁড়া, তুই আমার হাত ধরছ কেন? আমার গার্লফ্রেন্ড দেখে ফেললে কি অবস্থা হবে বুঝতেছস? আমার প্রেম ভেঙে দেবো। কি বলতেছিস? আমি তো তোর গার্লফ্রেন্ড। একটা চট করে আমার গাল পড়ে দেবো, বেয়াদব। অ্যাসিস্ট্যান্ট হয়ে ওস্তাদের গার্লফ্রেন্ড সাজার চেষ্টা করো, তাই না? এই জন্য মেয়ে অ্যাসিস্ট্যান্ট ডাকতে চাই না। যা, চট করে ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন আপনি? আমার তো মনে হয় আপনি ভালো না। আমি শুনছি আপনার ছেলে পাগল হয়ে গেছে, রাস্তাঘাটে মানুষের বাস করতে পারবে না। ভুল শুনছো। মনে করো তোমার যদি মাইজে সারাক্ষণ কোথাইতেই থাকে, এক পর্যায়ে তুমি কি করবা? ও যা করছে তাই তো করবা। তবু ভালোই আছে, খারাপ নাই। চাচা লজ্জা পাওয়ার কিছু নাই, ফ্যামিলিতে 2-3 এরকম পাগল ছাগল থাকি। নিয়ে গেছেন নাকি পাবনা টাবনা? না নিয়ে গেলে আপনি আমাকে বলতে পারেন, আমার কাছে ভালো একটা পাগলের ডাক্তার আছে। আমার বাবাও মাঝে মধ্যে সেই জায়গায় যায়। ও তাইলে তুমি পাগলের খোলা। আরে না, আমার বাবা পাগল, ওই ডাক্তারের সাথে একটু আলাপ আলোচনা করতে চাই। পাগলের ডাক্তার তোমার বাবার বন্ধু। আচ্ছা চাচা, আপনি একটু চিন্তা করে দেখেন তো আপনার ফ্যামিলিতে এরকম কেউ পাগল আছে কিনা। মনে করেন আপনার বাবা, আপনার বাবার বাবা, মানে আপনার দাদার দাদা, যদি কেউ থাকে আপনি আমাকে বলতে পারেন। হ্যাঁ আছে, আমার দাদার দাদার পাগল আছিল, আমার দাদা পাগল আছিল, আমার বাপও পাগল আছিল। সমস্যা সমস্যা তো কি করে দেখ তুই পাশের বাসার মহিলা তার চুল ধুইয়া শুকাইতে দিছে, তুই সেই চুল চুরি করে আনা পড়ছস, মহিলার একটা বিপদে ফেলাই দিছস। এই মহিলা জানি না যে মহিলা কাকু, এখন তাদের মধ্যে মারামারি পিটাপিটি শুরু হয়ে গেছে। ওরে ফকির নি, ওই ছোট লোকের কাছ থেকে আমি চুল চুরি করি নাই। সে আমার চুল 2 দিনের জন্য ধার দিছিল, 2 দিন পার হয়ে 3 দিন হয়ে গেছে, এই জন্য ওর চুল আমি খুলে নিয়ে এসেছি। এই মহিলা তোর থেকে চুল ধার করছিল, তো তুই বেরি মাইসে চুল পরে কি করতাছস? পাগল নাকি পাগল সাথে অ্যাক্টিং করতেছে? বাপ্পাই কি আর্ডিন যুক্ত লবণ খাওয়া নাই ছোটবেলায়? আমি একজন রকস্টার, স্টেজে যখন পারফর্ম করে তার এরকম মাথার চুল না থাকলে ফিলটা আসে বোকা। কি? তুই রকস্টার? তুই রকস্টার হইলে আমি কি? ও তুই তোর পরিচয় জানিস না? সেটা
পক্ষে গান গাওয়া সম্ভব না। পাগলের বাচ্চা পাগল, ওয়েদারের সমস্যা না, সমস্যা তোর মাথা। তুই জীবনে বাথরুমে পর্যন্ত গান গাস নাই, তুই 1000টা প্লেব্যাক করা শিল্পী না, এগুলো